আমি জেনে বুঝেও অশান্তির ভয়ে ঠকেছি। কথাগুলোর ইনার মিনিং বুঝছো? টাইটেলে খেলা হচ্ছে মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা, কিন্তু কন্ট্রোভার্সি দিতে একদম বারণ করা হয়েছে, স্ট্যান্ডার্ড অন দ্য বেঞ্চ করে দেওয়া হবে, স্ট্রিক্টলি বারণ করে দেওয়া হয়েছে। কারণ ঘটে বুদ্ধি নেই, সে তো সীমাও বারবার বলছে আর আমরাও বুঝি। কিরম বুক ফুলিয়ে ইমিউনিটি ডিসঅর্ডার বলতে এসেছিল, ভেবেছিল খুব টিনার গায়ে দোষ লাগালো। আরে ছেলেটা তোর কাছে আছে, সুতরাং ছেলের ওভারঅল ডেভেলপমেন্ট বলে তার বুঝবে না? মানে অন্তত খাওয়া দাওয়া দিয়ে পড়াশোনা করিয়ে তার পুষ্টির দায়িত্বটা তো তোর মায়ের ওপর। সুতরাং ইমিউনিটি ডিসঅর্ডার মানে কি? বাবা এবং ঠাকুমা টেক কেয়ার করছে না প্রপারলি। প্রথম থেকেই ব্যাপারটা হচ্ছে আমি যা খুশি করব, বেশ করব, কার বাপের কি বলে দেখা। আমার কিছু ফেক আইডিওলা দর্শক আছে, কিছু নর্মাল দর্শক আছে, প্লাস কিছু পোষা কন্টেন্ট ক্রিয়েটার আছে। আমি যা করি সেই দোষটা নিয়ে গিয়ে তোরই ঘাড়ে চাপাবে, এইটি করে এসছে জ্বলন। তারপরে যখন কোনো কারণে, তোমরা পুরো ব্যাপারটাই এখন জানো কে যে গন্ডসার করছি না, কোনো কারণে একজনের সঙ্গে লাগলো, এদের স্বভাবই তো তাই। এদের তো মানে ওই দুধ থেকে মাছের মতো তুলে ফেলে দেওয়া স্বভাব, উপকার নিয়ে উপকারী পেছনে ক্যাত ক্যাত করে লাথি মারে দেওয়া স্বভাব। তো যখন সীমার সঙ্গে সেটা করতে গেল তখন পড়লো বিপদে। বুঝতে পারছো? এবার এত কথা কেন বলছি? আজকের টাইটেলটা পুরো কন্ট্রোভার্সিয়াল, লোকে দেখতে যাবে ওই ভেবে যে আমি কি যেন বললো, এর মধ্যে বলে গেলাম, অশান্তির ভয়ে ঠকেছি। মানে কি ব্যাপারটা হচ্ছে, পুকুরটা 20,000 টাকা দিয়ে পুকুর কাটিয়েছে, তার মধ্যে 5,000 টাকা অ্যাডভান্স দিয়েছিল, বাকি 5,000 টাকা ওই যে গাড়িওয়ালা তারা এসে প্রচণ্ড ঝামেলা করে এদের কাছ থেকে নিয়ে গেছে, সহজে দিতে চায়নি। বুঝতে পারছো? এবার এরা টাকা আটকে দিতে পারেনি, টাকা আটকায়নি বলে এর বড় আফসোস হচ্ছে। পুকুরটা ওর মনের মতো কাজ হয়নি, মোটামুটি ঠিকঠাক কাজ হয়েছে, বেশ জলে ভরে গেছে। এইখানে দেখো 20,000 টাকা দিয়ে পুকুর সারালো, দীঘায় ঘুরতে গেল, তার আগে পরে মামার বাড়িতে ওর নিজের একটা কাজ ছিল, হতে পারে মামার ইলেকট্রিক্যাল জিনিসপত্রের দোকান। এর ও যে ওই সরস্বতী পুজো নাকি এটা পুজো করলো না, পুজো করেই সেই ভিডিওটা এন্ড করলো সীমার বিরুদ্ধে গালাগাল দিয়ে, কন্ট্রোভার্সি দিয়ে। তাহলে পুজো করলে যে মন পবিত্র হয়, পুজো করলে যে মনের ওপর এফেক্ট পড়ে, সে ব্যাপারে কাজ করা, সে মানে ভাড়ে মা ভবানী কোনো রকম পুণ্য বা কোনো রকম শান্তি এর বুকের মধ্যে আসছেই না। তোমরা পুরো ভালোভাবে বুঝতে পারছো তো? সেই যে একটা মতো কি বলে ওটাকে, বক্সটা গিফটে পাওয়া আগে থেকেই ছিল, কিন্তু এই মাইক, তারপরে এর এমনি পার্সোনাল একটা মাইকের দরকার, দর্শকরা অনেকদিন থেকে বলছে, যার মানে ধর্ম কর্ম এবং যার জীবিকাই হচ্ছে ব্লগিং, তার তো এগুলো নেওয়াই উচিত। আমারই একটা আছে মাইক, আমার বরকত থেকে 2,500 টাকা থেকে দিয়ে না কোথা থেকে এটা এনে দিয়েছিল, সে আমি ইউজও করি না, আমার ওই বেড সাইড টেবিলে পড়ে আছে, ড্রয়ারের মধ্যে আছে, ভুলেই যাই ইউজ করতে। তো হতে পারে সেই নাম কোনো জিনিসপত্র নিয়েছে হয়তো, সেই জন্যই হয়তো মামার বাড়ি গেছে, লাগে হাতে একটু ঘুরে আসা হবে। মামার বাড়ি গিয়ে জ্বলনের মা কুটনো কুটেছে, দর্শকরা বলছে আমাকে এসে, দিদি তাহলে কি জ্বলনের মা ওখানে মেড সার্ভেন্ট গিরি মানে ঝিগিরি করতে গেছে? এইটাই তো টিনার সঙ্গে হচ্ছে। আত্মীয়র বাড়ি গেলে মানুষ বসে থাকতে পারে না। যেমন দাদু ঠাম্মির কাছে গেছে, দাদু যে টিনাকে কতটা স্নেহ করে, বিরিয়ানি আনা দেখে তোমরা বুঝতে পারলে যে নিজেরা নিরামিষ খাচ্ছে, কিন্তু তুই তো মাছ মাংস রাত্রিরে মানে খেতে অভ্যস্ত, তাহলে তুই মানে এবেলাও খা ওবেলাও খা বলে বেশি করে বিরিয়ানি এনে দিয়েছে। বুঝতে পারছো তো? টিনার ঠাট বাট থাকা সব জায়গায়, কোনো জায়গায় কাজের লোক মনে হচ্ছে, কাজের লোক হলে তো সে টিকে থাকবে রে বাবা। টিনার ঠাম্মি রাজস্থানে কাজ করে শুনলাম, পুরো ফ্লোরটাই কাজের লোকেদের। ঠিক আছে, রাজস্থান থেকেই সোজা চলে এলো নয়ডায়, নয়ডা থেকে গেল পিসির বাড়ি, পিসির বাড়ি থেকে আবার এলো দ্বারকায়, আবার নয়ডায় গেল এক রাতের জন্য, সেখান থেকে পিসির বাড়িতে টিনার পিস্তুত ভাই মানে ওই টিনার ঠাম্মির নাতির বিয়ে, সেখানে বেশ কিছুদিন থাকবে। কোন কাজের লোককে মানুষ এত ছুটি দেয়? এই বছরটা তো পুরোটাই টিনার ঠাম্মি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কাজের লোকেরা এরম হয়? তো এরা ফালতু কথা বলছে, মিথ্যে কথা বলছে, বুঝতেই পারছো। জ্বলনের মাও কিন্তু কুটনো কুটেছে মামার বাড়িতে গিয়ে। তো যাই হোক, একটা কথা শোনো, আজকে জ্বলন 20,000 টাকা দিয়ে পুকুর কাটালো, তারপরে তোমার এই ইয়েতে ঘুরে এলো, তোমার দীঘা থেকে ঘুরে এলো, তারপরে তোমার মামার বাড়ি থেকে ঘুরে এলো, প্রায় 40 থেকে 50,000 টাকা খরচ। জ্বলন যে ঘুরতে বেরোতে এবং খেতে ভালোবাসে, বুঝতেই পারছো। এই যে 40-50,000 টাকা, এতে বাচ্চাটার একটা ভালো স্কুলের 1 বছরের ফিস হয়ে যেত। তো ওই পুকুর কাটাবার কিসের দরকার? বাচ্চার ভবিষ্যৎ আগে না পুকুর আগে? সবই যে আপুদের দেওয়া টাকায় সে তো বোঝা যাচ্ছে। বাচ্চাকে নামপে দে বাবা, আর আমার বউয়ের কাঁচা বয়সের একটা ভুলকে নামপে দে বাবা, বুঝতেই পারছো। মনিকা ডার্লিং এবং জ্বলন ভুলটা জানতে পেরে ভুলটাতে হাওয়া দিয়ে বাড়িয়েছে। ওই মাতাল বৌদিবাজের হাতের মধ্যে টিনাকে এরম ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ওরা। বুঝতে পারছো? ও টিনা শর্টস করেছে দিয়েছিল, সেই শর্টসটা করে দিয়েছে, সেইটাকে ও সেভ করে রেখেছে দেখাবার জন্যে। বুঝতে পারছো? ও কিন্তু সেগুলো শোধরায়নি। ও নিজের ছেলেকে মাতৃহারা করতে ও পিছপা হয়নি। ছেলেটার ভালো স্কুল নিয়ে তো
বলে বলে আমাদের মুখে ব্যথা হয়ে যাচ্ছে। আর ছেলেটার শরীর স্বাস্থ্য শুনলেই তো কাহেকা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, সে এসে বলছে ছেলেকে না খাইয়ে রাখলে যদি সে ভালো থাকে তাহলে না খাইয়ে রাখো সবাই। চনমনে নেই, বাচ্চাটা মরছে যাচ্ছে, বুঝতে পারছো? বাচ্চাটা হাসে না সহজে, তাকে হাসাবার জলনদীপ অনেক চেষ্টা করে, পেরে ওঠে না। আচ্ছা, আজকে যেটা মেন পয়েন্ট, বাচ্চাটা পড়ছে, জলনদীপ পাশে দাঁড়িয়ে এরকম করে ব্লগিং করছে, এরকম করে দাঁড়িয়ে কন্টিনিউ ব্লগিং করে যাচ্ছে ষাঁড়ের মতো চেঁচিয়ে, কারণ ব্লগে পুরো জোরে আওয়াজটা আসা দরকার। বাচ্চাটা ডাইভার্টেড হয়ে এরকম করে দেখছে, তখন আবার জলনদীপ বলছে আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। মানে বাচ্চার পড়াটা একটা ছেলে খেলা, বাচ্চারা এমনিই ডাইভার্টেড হয়ে যায়, সুতরাং বাচ্চারা যখন পড়ে সেইখানে ধারে কাছে থাকতে নেই, বুঝতে পারছো? নানা রকমভাবে ভুলিয়ে ভালিয়ে তাদের পড়াতে হয়। সেইখানে দাদুর কাছে বসেছে একটু, সেটা ক্যামেরার কন্টেন্ট, এবং সেইখানে সব সময় মা বা ছেলে কেউ দাঁড়িয়ে ব্লগিং করবে। মা হয় বা ছেলের মা প্রেজেন্ট থাকবে, বাচ্চার ঠাম্মি, নয়তো বাচ্চার বাবা থাকবে, নয়তো বাচ্চার বাবা আর ঠাম্মি পাশ থেকে ঘুরে বেড়াবে। এর আগেও তোমরা দেখেছো বাচ্চাটাকে সেন্টারে বসিয়ে, দাদু আর নাতি সেন্টারে বসে ছেলে খেলা করছে, মানে যেন ওটা একটা কন্টেন্ট, ওটা একটা পিওরলি কন্টেন্ট। আজকে বাচ্চাটা পড়ছে, জলনদীপের উপর আমার এত ইরিটেশন হয়েছে। বাচ্চা ছেলেদের এমনি মানে চমং চমং করতে থাকে মনটা, ওদের অ্যাটেনশন গেইন করা একটা মুশকিল, জানো তো? ওইটুকু বাচ্চাদের যারা পড়ায় তাদের অ্যাটেনশন গেইন করা তাদের একটা প্রচণ্ড মানে টাফ কাজ ওটা। সেইখানে বাচ্চাটা পড়ছে এবং এরকম করে দেখছে, জলনদীপ সেইখানে দাঁড়িয়ে ষাঁড়ের মতো ব্লগ করে যাচ্ছে। বাবা পড়ার কি তোর? ওর বাপকে, জলনদীপ ওর বাপকে টন্ট করছে, পড়ার কি তোর? পাড়াপড়শি পালাচ্ছে না, এরকম কিছু বললো, কারণ বুড়োটা খুবই চেঁচিয়ে এবং বকাবকি করে পড়াচ্ছিল, বুঝতে পারছো? তার মানে জলনদীপের ছেলে মানুষ করা মানে একটা বিগ জিরো। কিন্তু ছেলেটাকে মায়ের কাছেও যেতে দেবে না, এটা ইগো, এটা কন্ট্রোভার্সির অ্যাঙ্গেল। ওই ছেলে নিয়ে যুদ্ধতে দর্শকরা আটকে ছিল, ওই ছেলে নিয়ে যুদ্ধতে তৃষানু, জাস্টিস ফর তৃষানু, এই নাড়াটা দিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট পেয়েছে 1.5 বছর ধরে। মানে এই বেবিটা একটা কন্টেন্ট বেবিতেই পরিণত করে দিয়েছে তার বাবা নিজে, আমরা কেউ নই। আজকে ছেলেকে ওইরকমভাবে পড়াতে দেখে খুবই খারাপ লেগেছে, বুঝতে পারছো তো? তো যাই হোক, জলনদীপ অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি দেবার জন্যই মুখিয়ে আছে। তোমাদের আবার বলেছি, টিনা মাই পারফেক্ট হাজব্যান্ড নিয়ে কন্ট্রোভার্সি দিল, জলনদীপ মুখ খুলবে না তাই হয়? মানে ও বহু কষ্টে চুপ করে আছে, কিন্তু ওর টাইটেলগুলো দেখবে প্রত্যেকটাই কন্ট্রোভার্সিয়াল। আজকে ও পুকুরের সম্বন্ধে বলছে, তুমি ভিডিও না দেখলে তো বুঝতে পারবে না। এমনি শুনে কি তোমার মনে হবে যে ও টিনার সম্বন্ধে বলছে, বা টিনা এই ডিভোর্স কন্ট্রোভার্সির সম্বন্ধে বলছে যে মানে আমি অশান্তির ভয়ে চুপ করে গেছি, বা সীমাকে খোটা দিচ্ছে আমি অশান্তির ভয়ে চুপ করে গেছি। দর্শকরা বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ডাবল মিনিং ধরে নেবে, এটাকে পিওরলি ডাবল মিনিং ধরে নেবে। আর ওর ব্লগে ভার্চুয়ালি কিচ্ছু নেই, এই ধরনের কন্ট্রোভার্সিয়াল টপিক না দিলে ওর ভিডিওতে ভিউ হয় না। এই তো কত কিছু করলো, মামার বাড়ি গেল, দীঘা গেল, কোনোটাতেই কি সেই মার্কাটারি ভিউ হয়েছে? হয়েছে কি? হয়নি। কারণ কেন? কারণটা কি? কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পক্ষে কি সম্ভব যে দর্শকদের আটকে রাখা, যে অমুকের ব্লগ তোমরা দেখবে না, এরকমভাবে দর্শকদের আটকে রাখা যায়? দর্শকরাই পছন্দ করছে না ওর ব্লগ, পছন্দ করছে না ওর কদর্য রূপটা। মানে একটা ব্লগারটার যে প্রতিটি কথা মিথ্যে, এই যে সত্যের পথে আছি বলে একটা বছর মিথ্যে কথা বলে গেল না, ওইটা যে পুরোপুরি মিথ্যে। ব্লগারটার যে চরিত্রের কদর্য রূপ সেটা জানতে পেরে দর্শকরা সরে এসছে। এই ভিডিওতে মানে জলনকে নিয়ে আর বলার কিছু নেই, ওর ব্লগে সেই একই জিনিস, সেই খাওয়া দাওয়ার মানে অনাচার অবিচার। ঠাকুমার পাতে অনেক ঝোল দেখতে পাই, বাচ্চাটা শুধু ভাত খায়। যখন বড়োটার খাওয়া নিয়ে ওরা বলে তখন ক্যামেরার সামনে বড়োটাকে বসায়, কিন্তু ক্যামেরার সামনে বড় ডেকচি বা কোনো কন্টেনার এনে আড়াল করে দেয়, সেখানেই বোঝা যায় ঠিক মতো মানে ডিস্ট্রিবিউশন হয়নি। এটাই তোমরা বুঝতে পারছো এখানে। আচ্ছা, এরপর ফিরে আসি একটা খুব গুরুত্বপূর্ণ টপিকে, টিনার পরকীয়া। বুঝতে পারছো অনেকে কি বলছে, পরকীয়া সাপোর্ট যে করি না প্রথম দিন থেকে বলে এসছি, কারণ পরকীয়া নেভার পেস, ক্রাইম নেভার পেস, একটা কথা শুনেছো তো? ক্রাইম কখনো পে করে না, ঠিক পরকীয়াও তাই কখনো পে করে না এটা। আর বিশেষ করে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে, সেই কন্ট্রোভার্সি ভিডিও করি, রেসিপি ভিডিও করি, ব্লগিং করি, যাই করি, সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করলে কখনোই তোমার এই ধরনের ইস্যুকে সাপোর্ট করা যায় না। কত মানুষ এতে ডাইভার্টেড হয়ে যাবে। কিন্তু টিনার পরকীয়া যেটা, মানে টিনার ওই হোয়াটসঅ্যাপ চ্যাট যেটা একটু ফ্লার্ট করতে যেটা গেছিল টিনা, সেইটাকে অনেকে বলছে যে টিনা কেন করেছে, ওটা তার চয়েস ছিল। কারণ পরকীয়া প্রথম দিন থেকেই কমেন্টটা শুনে আসছি, অনেক দিন থেকেই ভাবছি আলোচনা করবো, হয়ে আর উঠছে না। জলনের সম্বন্ধে আর কোনো কথা বলে লাভ নেই, ওর ব্লগ থেকে আর কিছু দেখার মতো নেই। এখানে একটা জিনিস দেখো, বলছে যে পরকীয়াটা টিনার চয়েস ছিল। অনেকদিন আগে থেকেই আমাকে বলে আসছে দর্শকেরা, যে আমার কমেন্ট বক্সে ভরে থাকতো আগে এই ধরনের কমেন্টে, যে স্বামীর সঙ্গে বনছে না তো আলাদা হয়ে যেত, পরকীয়া ইজ নট আ সলিউশন। এই একটা কথা,
এই কথাটার জবাব দিতে গিয়ে প্রথমেই বলি যে মানুষগুলো বলো তোমরা তো বলো না, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে যে ফোকলার সঙ্গে সময় নিয়ে মেশা উচিত ছিল, ফটাক করে গিয়ে ওই প্রদীপের চারপাশে ঘোরা উচিত ছিল না, ফোকলার সঙ্গে ছবি তোলা উচিত ছিল না। কারণ টিনা তো জানে, আজকালকার যে কোনো মেয়েরাই বা যে কোনো পুরুষেরাই জানে সোশ্যাল মিডিয়ায় যে এইগুলো একটা এভিডেন্স। আর টিনাকে নিয়ে তার বর যখন তার আন্ডারগার্মেন্টস পর্যন্ত দেখাবার অনুমতি দিয়ে দিচ্ছে বাংলাদেশি ওই লোকটাকে, সেখানে টিনার ওই ফোকলার সঙ্গে ফটো তোলা বা এই ধরনের জিনিসে আপত্তি করা উচিত ছিল। ও অতটা বুঝতে পারেনি। এইখানে টিনাকে বিচার করতে গেলে একটু সহমর্মী বা একটু নরম মন রাখতে হবে। এখানে টিনা হচ্ছে নির্যাতিত বা ওই ধরনের ট্রমাটাইজড মেয়েদের প্রতীক, যাদের 5 বছরের সংসার হঠাৎ করে ভেঙে যায়। টিনার লাইফে কোনো কিছুই প্ল্যান্ড হয়নি গো, কোনো কিছু প্ল্যান হয়নি, এটা তার চয়েস। তারাই বলে, যারা বলে দ্বারকাতে প্রতিটি ঘরে সার্ভেন্ট কোয়ার্টার আছে, বুঝতে পারছো তো? এরকম সব জানতা তুলসী পাতারাই বলে, সব জানতা গামছাউলিরাই বলে এইরকম কথাবার্তা। টিনা যে পরকিয়া করেছিল হোয়াটসঅ্যাপ চ্যাট, ওটা প্ল্যান করে হয়নি। ওটা এই লোকটা, এই যে বৌদিবাজ লোকটা, ও দেখলো একটা রোজগেরে নাদুস সুন্দরী মেয়ে গিন্নি পাবো, সে ওই মেয়েটাকে স্টাডি করলো। প্রথমে তার ফেসবুকে গেল, লোকাল স্টাডি করলো, তার সঙ্গে কথাবার্তাও বলেছে এবং কথাবার্তা বলে বুঝেছে বিবাহিত জীবনে সে সুখী নয়, সে স্বামীকে কাছে পাচ্ছে না। এবং এই লোকটি ব্যক্তিগতভাবে, এই ধরনের লোকেরা যেরকম হয়, এরা তো ওই সেক্স ছাড়া কিছু বোঝে না, এই শরীর ছাড়া এরা কিছু বোঝে না। এই লোকটি ওই শরীরের দিকে বারবার মেয়েটিকে প্রভোগ করতে রইল। মেয়েটি একটা ট্র্যাপে পা দিয়ে ফেলে, বাস, এর বাইরে কিছু নয়। ও যে স্বামীর হাত থেকে মুক্তি পাবে বলে পরকীয়াটা করেছে তা নয়, এটা প্ল্যান্ড নয়। টিনাকে ওই বাড়ি থেকে তাড়ানোটা বরঞ্চ ওদের প্ল্যান ছিল। কারণ টিনা এই বৌদিবাজের সঙ্গে যে চ্যাট করতে শুরু করেছে, ওরা জানতে পেরেছিল অনেক আগে, যেটা টিনা জানতে পারেনি। বুঝতে পারছো? মা ছেলে দুজনেই জানতো। ওরা প্রমাণ কালেক্ট করেছিল, হঠাৎ করে মেরে ধরে 1-2 দিনের মধ্যে বার করে দিয়েছে। ওদেরটা প্ল্যান, টিনারটা প্ল্যান নয়। টিনা তো বেচারি জানতেই পারেনি যে ওরা জানে। তো তারপরেও সালিশি সবাই ক্ষমা চেয়েছে, ওর মা দাদা এসে ভাবলো বুঝি সব সেটেল হয়ে গেল, সব করে দিয়ে চলে গেল। সে রাতে জ্বলন মদ খেয়ে এমন মাতলামি করতে রইলো, তোর রেট লাগাবো। তারপরে ওর মা বললো ঝুলিয়ে দে। তারপরে তোর মা গ্যাসে মুখ দিতে গেল, যেগুলো টিনা বলেছে ব্লগে, তোমরা সবই শুনেছো। টিনা প্রাণের ভয়ে ওর মাকে মেসেজ করলো, মা দাদা এসে নিয়ে চলে গেল। এটা অল অফ আ সাডেন, হঠাৎ করে মাথায় বাজ পড়ার মতো একটা ঘটনা। সুতরাং পরকীয়াটা টিনার স্বামীর অত্যাচার থেকে বাঁচার সলিউশন হিসেবে নিয়েছিল, এটা বলা চলে না। পরকিয়া ইজ নেভার আ সলিউশন। ওই সব জানতা গামছাউলিরাই বলে পরকিয়া ইজ নেভার আ সলিউশন। এমনি জেনারেল ক্ষেত্রে সত্যি, কিন্তু এক্ষেত্রে পরকিয়া করে ও সংসার ছাড়বে, এটা কি প্ল্যান করেছিল? তাহলে কি ও সালিশি সবাই ক্ষমা চাইতো? তাহলে কি 498 কেস 2 মাস পরে দিত? তাহলে কি ও তাহিরপুর থানায় অত মারধর খেয়ে, অত ট্রমাটাইজড অবস্থায় সারা রাত বসে থাকতো? তাহলে কি ও বাপের বাড়ি ফিরে এসেও 1 মাস চলে যেতে চেয়েছিল? পারতো, 1 মাস চলে যেতে চেয়েছিল। সেই সময় ফোকলা যেতে দেয়নি, যে হাতে আসা সোনার ডিম পাড়া হাঁসটা আবার যদি চলে যায়, বুঝতে পারছো? কিন্তু সেই সময় যেতে দেয়নি টিনা। এবার টিনার তখন মানসিক জোর ছিল না। জ্বলন এবং জ্বলনের মায়ের যে নোংরা রূপ 5 বছর ধরে দেখে এসছে, মানে এত টিপে থাকতো। আজকে এই প্রাইভেটকে যত জিনিস দিচ্ছে, টিনাকে পেট ভরে খাওয়া থেকে আরম্ভ করে জিনিসপত্র, একটুখানি শাড়ি গয়না তো দূরই বাদ দাও, একটুখানি শাড়ি, জামা কাপড়, আইব্রো করার পয়সা, একটু আইসক্রিম, সামান্য একটা গোলাপ ফুল, এই সমস্ত জিনিসের জন্য তাকে দুর্ভিক্ষ পীড়িতদের মতো করে বঞ্চিত করে রেখেছিল। আর দ্বিতীয় ক্ষেত্রে তো প্রাণের সংশয় হয়ে গেছিল, পেটে খাওয়ার সংশয় হয়ে গেছিল, থাকতে দেবে না, কথায় কথায় টিনা বলতো, এই ফিলিংটা এসে গেছিল। সুতরাং জ্বলনের ওপর ও ভরসা করতে পারেনি বলেই বৌদিবাজকে ও দৃঢ়ভাবে বলতে পারেনি যে না, আমি 1 মাস ওখানে থেকে আসবো। টিনার বাবা মার ওকে সাপোর্ট করা উচিত হয়নি। কিছু লোক বলছে, একটা মহিলা, কালকে তোমাদের বলেছি কমেন্টার কথা, যে তোমার বাবা মার উচিত ছিল যে যাই হোক জ্বলনের বাড়িতেই পড়ে থাকতে হবে তোকে। তাই কেউ বলে, যেখানে জ্বলন বলছে বন্ধুর সঙ্গে তোর রেট লাগাবো, এরপরেও বাবা মার বলা উচিত যে যাই হোক তুই ওখানে পড়ে থাকবি। কেন? শাশুড়ি বলছে চল গ্যাসে তোর মুখ দিয়ে দি, মারছে বেধড়ক, তারপরেও তার বাবা মা বলবে যে ওখানেই পড়ে থাকতে হবে। তারপর মেয়েটা কিছু করে বসলো বা তারা তার সঙ্গে কিছু করে বসলো, তখন সেটা মেয়েটার পক্ষে খুব কল্যাণকর হতো। এই জন্যেই কিন্তু বিবাহিত মেয়েরা স্বামী শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করে, বাপের বাড়ির লোকেদের এই মেন্টালিটির জন্যে। বুঝতে পারছো? তো যাই হোক, টিনার যে পরকীয়া যেটা টিনা করেছে, এই বৌদিবাজের ট্র্যাপে পা দিয়েছে। বৌদিবাজের তরফ থেকে প্ল্যান্ড ছিল পুরো ব্যাপারটা, বেচারামের তরফ থেকে প্ল্যান্ড ছিল পুরো ব্যাপারটা, কিন্তু টিনার ক্ষেত্রে এটা কখনোই প্ল্যান্ড ছিল না। ও ট্রমাটাইজড হয়েছিল বহুদিন, ট্রমাটাইজড হয়ে গেছিল, মুখটা ওর ডিপ্রেশনে ফুলতো। টিনা কত কাজ করতো। আজকে আমি একটা কমেন্ট পেয়েছি, কুমকুম মান্না আমাকে একটা কমেন্ট করে গেছে, আমি পিন করে দিয়েছি কমেন্টটা, বার করতে পারলে এখানে আমার একটা ফোন আছে, এটা থেকে আমি তোমাদের বার করে পড়ে শোনাচ্ছি। সরি, ফোনটা বোধহয় হ্যাং হয়ে আছে, এটা না খুলেছে।
এই যে কমেন্টটা খুলে গেছে, কমেন্টই করেছেন কুমকুম মান্না। সমিত এই পুরোনো ভিডিওগুলো দেখবে, অনেক কিছু জানতে পারবে। একটি ভিডিওতে দেখবে টিনা সব কাজ করে কাচাকুচি ঘরদোর পরিষ্কার। এটা তো আমার কষ্ট মনে আছে। টিনাকে তো ওই জন্যই বাপের বাড়ি থাকতে দিত না, কারণ জলনে মাকে কাজ করতে হবে বলে। বাপের বাড়ি এলে তারপর টিনা যখন বাড়ি যেত ওর বিছানায় পিঁপড়ে হয়ে যেত। জলনের মা বিছানাটা একটু ঝেড়ে রাখতো না, অথচ টিনা যেই ফিরে এসে সারাদিন ধরে ঘর পরিষ্কার করতো, ওর মা গিয়ে টুক করে স্বামী স্ত্রীর সঙ্গে এক বিছানায় শুয়ে পড়তো। অথচ টিনার বৌদিরা যখন বাপের বাড়ি থেকে আসে টিনার মা কিভাবে ঘর পরিষ্কার করতে দেখেছো? একবার জলনের মা এত নোংরামো করেছিল, জলনদের ঘরটা একটু টাচ পর্যন্ত করেনি, একটু পরিষ্কার করেনি। টিনা যখন ফিরে গেল না, 1 সপ্তাহ ধরে তোষক রোদে দিয়েছিল ওই ছোট বাচ্চা নিয়ে। মেঝেতে তোষক পেতে হতো, বিছানায় পিঁপড়ে হয়ে গেছিল, কারণ জলনের মা পরিষ্কার করতো না। বুঝতে পারছো তো? গ্রামের বাড়ি ধরো আরশোলা থাকছে, টিকটিকির ওই ইয়েগুলো থাকছে, নাদি টাদিগুলো, ওইগুলো থেকেই পেঁপড়ে হয়। তারপর ছোট বাচ্চার বিছানা জলনের মা ছুঁয়ে পর্যন্ত দেখতো না, অথচ ভোগ করবার সময় পুরোটি আছে। টিনাকে কেউ কিছু দেয়নি, কিন্তু টিনার কামাই এবং টিনার পরিশ্রম ভোগ করবার জন্য প্রত্যেকে রয়েছে, যার জন্যই মেয়েটার লাইফটা একটু অগোছালো হয়ে গেছে। তবে খারাপ কিছু নেই। টিনা চাকরানি ছিল শ্বশুর বাড়িতে, টিনা বর্তমানে রাজরানী হয়ে আছে, নিজের মর্জির মালিক। তো কমেন্টটা পড়ি কুমকুম মান্নার। কুমকুম মান্না বলছে, সমিতি পুরোনো ভিডিওগুলো দেখবে, অনেক কিছু জানতে পারবে। একটি ভিডিওতে দেখবে টিনা সব কাজ করে কাচাকুচি ঘর পরিষ্কার, মাছ মাংস ধুয়ে, বহুবার তোমাদের বলেছি, মাছ মাংস ধুয়ে মশলা করে মাখিয়ে রাখলো। ওর শাশুড়ি এসে রান্না করে দিল। ওর শাশুড়ি আর বেচু বাড়ি ছিল না, এমনকি শাশুড়ি একা ঘরে রান্না করবে বলে ওই ঘরে এসে আটা চাললো। খেয়ে মেয়েটা যখন শুতে গেল, বেচারাম এসে ওর গায়ে ছেলেকে ছেড়ে দিল, না শুয়ে ব্লক করো। সারাদিনের কাজ করে সে অল্প বয়সী মেয়ে বলে পেরে উঠেছে, আমাদের বয়সে হয়তো আমরা পেরেই উঠতাম না। সারাদিন পরে মেয়েটি যখন শুতে গেল, তখন বাচ্চারাম এসে তার গায়ে বাচ্চাটাকে দিয়ে রিল করাবে, ব্লক করার জন্য বাচ্চাটাকে তার গায়ে ছেড়ে দিল। ঠিক আছে, না শুয়ে তুমি ব্লক করো। আচ্ছা, তারপর টিনা ওর ছেলেকে কত ফল কেটে দিল। টিনা কিন্তু ওর ছেলেকে ফল খাওয়াতো। হ্যাঁ, টিনাকে যখন ওই বেচারা তার মা মিলে তাড়িয়ে দিল, তারপর সেই চতুর্থীর কাজ করেই জলনের মা ঠোঁটে লিপস্টিক দিয়ে দৌড়েছিল পুজো দেখতে। মায়ের প্রতি বড্ড টানতো, তাই গর্ভধারিণী মা মারা যেতেই চতুর্থীর কাজ সকালে ওভার হয়ে গেছে, সেদিন বোধহয় নবমী ছিল। রাত্রিরে টিনার ওই মেরে রাখা শাড়িগুলোতে কি সাজ দিল বুড়ি, সেই সেজে গুজে ভাবতো গর্ভধারিণী মা মারা গেছে, ওই দৌড়েছিল নবমীর পুজো দেখতে। সেইখানে বাচ্চাটা এইটুকু ঠোঙায়, ওই যে যেরকম প্রসাদ দেয় ওইটুকু তালপাটা প্লেটে প্রসাদ পেয়েছে, সেখানে ছোট্ট একটু করে মৌসুম্বি লেবু। আমার এত চোখে লেগেছে আর এত মায়া লেগেছে, লেবুর রস খাবো বলে ওটা নিয়ে চুষছে। কারণ তখন সবে মাকে তাড়িয়েছে তো, বাবার ঠাম্মি মিলে। ওর লেবুর রস খাওয়া অভ্যেস ছিল, টিনা খাওয়াতো। আর টিনা বলতো, আমি মৌসুম্বি লেবু আম আর শশা আনতে বলেছিলাম, শুধু শশাটা এনেছে। জলনদীপের কথা বাকিগুলো হয়তো ভুলে গেছে। টিনা কাউকে নিন্দে করতে তো শেখেনি না। টিনা ওর ছেলেকে কত ফল কেটে দিল। টিনা কিন্তু ওর ছেলেকে রোজ ফল কেটে দিত, আর রোজ বেচা আর ওর বাবা সন্ধেবেলায় দুজনে বেরিয়ে যেত। বেচার মা ঘুমাতো আর টিনা সারাক্ষণ ছেলে নিয়ে বসে থাকতো। বেচার বাবা ফিরলে টিনা বেচার বাবা এবং বেচা পেরিয়ে যেত বন্ধু বান্ধব নিয়ে। এটা কালী পুজোর দিন আমি লক্ষ্য করেছি। বেচা বন্ধুদের সঙ্গে ঘুরছে অজপাড়া গায়ে। এটা তো হাসনাবাদ, তবু মডার্ন জায়গা খানিকটাও, ওই কুল্লার থেকে বেটার জায়গা। তারপর ওটা টিনার বাপের বাড়ি, ওখানে বন্ধু বান্ধব আছে। টিনা সেই শুকনো মুখে রুটি আর ঠিক এইটুকু একটু আলু ভাজা নিয়ে বসে বসে, বাচ্চাটা কেঁদে কেঁদে পাগল হয়ে গেল। তার বাপ মস্তি মারছে, দোষ টিনা রোজগারের পয়সা নিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে বেরিয়ে গেছে, তার টিকেও পাবে না। শেষকালে বুড়োটা বাড়ি ফিরে এসে ওই যে কিছু পুরনো বাজি ছিল রোদে দিয়ে টিনা শুকিয়ে রাখতো, সেইটা দিয়ে বাজি ফাটিয়ে ছেলের কান্না থামিয়েছিল। কচি মেয়ে, কচি বউ, কচি ছেলে, কোনোদিনই ফ্যামিলি ম্যান ছিল না, খালি নিজে খাবো নিজে পড়বো। কালকের ভিডিওতেও তোমরা দেখেছো, বেচারাম বলছে, আমার কত শখ, ট্রেনে চড়বো, প্লেনে চড়বো, বেড়াতে যাবো, খালি নিজের শখ। বাচ্চাটার লেখাপড়া নিয়ে পর্যন্ত শখ নেই, বাচ্চার ভবিষ্যৎ নিয়ে পর্যন্ত শখ নেই। বুঝতে পারছো? আর যাই হোক, কিন্তু ওর ছেলে রোজ ফল কেটে দিত, কিন্তু আর রোজ বেচু আর বেচুর বাবা সন্ধ্যেবেলায় দুজনে বেরিয়ে যেত। আমি দেখেছি এগুলো, আমি টিনার একনিষ্ঠ দর্শক ছিলাম। অনেক বছর ধরে টিনা সোমালিকে দেখে আসছি, যার জন্য আমি প্রতিটি তথ্য জানি। কুমকুম একদম ঠিক কথা বলছে। বেচারাম আর বেচারামের বাবা সন্ধ্যেবেলায় দুজনে বেরিয়ে যেত, বেচার মা ঘুমাতো। তো ওই জন্যই তো পুরী শরীর অত নাদুস ছিল, ঘুমাতো। আর টিনু সারাক্ষণ ছেলে নিয়ে বসে থাকতো, ও কখনোই সারাদিন একটু রেস্ট পেতো না। আর রাতের বেলা শাশুড়ির নাক ডাকানি। তারপরে বেচার বাবা যখন ফিরলো, তখন সে এসে ছেলেটাকে ধরলো, টিনা রুটি করতে যেত, বেচারাম পরে ফিরতো। বলছি না, পুরাতন ভিডিওগুলো থেকে অনেক কিছু জানতে পারবে।
আমি এখানে জবাবে দিয়েছি, আমি জানি গো কুমকুম, আমি টিনার একনিষ্ঠ ভিউয়ার প্রথম থেকে। ওই জন্যই তো সবাই মিলে মেয়েটাকে যখন এত বাজে কথা বলছিল, থাকতে পারিনি, এই চ্যানেলটা খুলেছিলাম এসে। অনেক ধন্যবাদ বন্ধু এইভাবে পাশে থাকার জন্য। এটা ঘটনা, ওই জন্যই টিনার নামে যখন এত মিথ্যে কথা এরা বলছে, আমি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার, বিশেষ করে ঝিম্পা, তারপরে গুপ্তি, সীমা, এদের কমেন্ট বক্সে গিয়ে এদের সঙ্গে কথা বলেছি। বুঝতে পারছো, এই গুপ্তিকে কতবার বলেছি, ম্যাডাম মুখের ভাষা সংযত করুন, মুখের ভাষাটা একটু ভালো হলে ভালো হয়। তখন তার জানি না এদের মহিমা, ম্যাডাম ম্যাডাম করে বলতাম। ঝিম্পার সঙ্গে ওই এটিএম কার্ড নিয়ে আমার সঙ্গে বেশ কনভারসেশনে তর্ক হয়েছিল, মানে এটিএম কার্ডটা জলনের কাছে রয়েছে, তো আমি বলেছি সেটা। তখন ঝিম্পা আমায় বলছে, আপনি কি জানেন না, কোনোদিন ব্যাংকে যাননি, ওই উইথড্রয়াল স্লিপ দিয়েও তো টাকা তোলা যায়, সেটা বলছে আর কি, যে ব্যাংকে এমনিও ফর্ম ফিল আপ করেও টাকা তোলা যায়। তা আমি বলেছিলাম যে কেন যাব না, কিন্তু এটিএমে যে জিনিসটা ইনস্ট্যান্ট হবে, যেটা বেচারাম করেছে, প্ল্যান্ড না হলে, টিনা ওই বাড়িতেই আছে, 14 তারিখ থেকে টাকা ট্রান্সফার হওয়া শুরু হয়ে গেছিল, তখনও টিনা ওখানে আছে। এরা, তোমরা বলছো যে টিনাকে ফেরত নেবে, ওরা এখনো বাচ্চারামের কমেন্ট বক্সে থাকে, যাও বাড়ির বউকে ফেরত আনো। প্রাইভেট ঢুকে গেছে ওখানে, একজন প্রাইভেট আছে, শুধু বৌদিবাজকে দেখলে তো হবে না, একজন প্রাইভেট আছে, প্রাইভেট ঢুকে গেছে, একজন শোলবালি আছে, এক শোলবালি ঢুকে গেছে, প্লাস সোশ্যাল মিডিয়ায় 12 ভাতারি প্রমাণ করেছে টিনাকে, 1.5 বছর ধরে নাঙ্গা নাচ নেচেছে, এখন কর্মফল ফেরত পাচ্ছে। আমি করেছি, আমি ফ্যামিলি ম্যান, আমি করেছি, এখন দেখা যাচ্ছে ও কিছুই করেনি, ও নিজের স্ত্রীর একটা কাঁচা বয়সে ভুলকে বেঁচেছে, আর ছেলে বেঁচেছে, বেঁচে দর্শকরা টাকা দিয়েছে, সেই দানের টাকায় ঘরবাড়ি সাজিয়েছে, ছেলের জীবন কিন্তু সাজায়নি, ছেলের স্বাস্থ্য বানিয়ে দিচ্ছে না, পড়াশোনা বানিয়ে দিচ্ছে না। বাচ্চাটা বাঁশগুন ছিল আজকের ব্লগে প্রথমে বলছে 1 2 3 5, আমি মামার হাতটা না ফট করে গলায় আটকে গেছে। আমি বললাম, বাবা এই বাচ্চা এখন 1 2 3 4 জানে না, 2 বছরের মেহু জানে। তারপরে দেখলাম না, বাচ্চাটা 1 2 3 4 বললো, 1 2 3 4, তাও 10 অব্দি, তার আগে যেতে পারলো না। বাচ্চাটার হাতে ফোন ধরিয়ে দিচ্ছে, মানে ওকে ব্লগারই তৈরি করবে। কিন্তু বাচ্চাটা যতদিন বড় হবে ততদিন কি ইউটিউব থাকবে? ইউটিউব তো একটা অ্যাপ, তাতে কি আছে? ভবিষ্যৎ চিন্তা ওর থরি করার আছে। ও নিজে মস্তিতে থাকবে, খেয়ে পড়ে প্রাইভেট লাইফ করে ও নিজের জীবনটা কাটিয়ে যাবে। তাহলে টিনার পরকীয়া সম্বন্ধে আমার যেটা বলার ছিল সেটা ক্লিয়ার করে দিলাম। তো ওই যে সব জানতা গামছাবালিরা বলছে যে পরকীয়া কোনো সলিউশন না, এটা ঘটনা, পরকীয়া সলিউশন নয়। দ্বিতীয় কথা, স্বামীর অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য অন্য পুরুষের হাত ধরার কি দরকার? ব্যাপারটা হচ্ছে, স্বামীর অত্যাচারের হাত থেকে বাঁচবো বলে টিনা হাতটা ধরেনি, ইট হ্যাপেন্ড ইন হার লাইফ, এটা ঘটে গেছিল, সেটা ও সিরিয়াসলিও নেয়নি। ও একটু মিষ্টি কথা, একটু ফ্লার্টিং এইভাবেই নিয়েছিল। ও স্বামীর সাথেই ছিল, স্বামীর সাথে থাকতে চেয়েও ছিল, না হলে ও সালিশি সবাই যাবে কেন? প্লাস বহুবার বলেছে যে আমি কতবার হাতে পায়ে ধরেছি, আমি চেয়েছিলাম ঘর সংসার করতে, বলেছিলাম যে ভুল হয়ে গেছে, চলো ঘর সংসারটা আবার করি। বুঝতে পারছো, ও স্বামীর অত্যাচারের হাত থেকে বাঁচবার জন্য পরকীয়া করতে যায়নি, ওটা ফট করে হয়ে গেছে, ওর জীবনে ঘটে গেছে, ইট হ্যাপেন্ড ইন হার লাইফ। আর একটা কথা যেটা বলছি, যেটা বলা হচ্ছে না যে স্বামীর অত্যাচার থাকলে আলাদা হয়ে যেতে পারতো, মধ্যবিত্ত বাঙালি সমাজে হয় না গো। ওই যে দর্শক কালকে লিখেছিল যে টিনার বাবা মার বলা উচিত ছিল যে তোমার যাই হোক, তুমি যদি মরেও যাও তোমাকে ওই জলনদীপের বাড়িতেই থাকতে হবে। বেশিরভাগ পরিবারের মেন্টালিটি এটা, এমনকি টিনার পরিবারেরই ছিল। টিনার পরিবারের লোকেরা জানতো না জলনের মার সঙ্গে কি করে, জলনের মা স্বামী স্ত্রীকে একসঙ্গে রাতে বিছানায় এক হতে দেয় না, দিনে কখনো তাদের ঘনিষ্ঠ হতে দেয় না, এগুলো ওর বাবা মা জানতো না? সবই তো জানতো। যেটা তো ওই বৌদিবাজের কল রেকর্ড জলন ছেড়েছিল না, তাতেই তো আমরা শুনলাম যে ওরা, তোর পরিবারের লোকেরা গুমড়ে গুমড়ে মরছে, তবু কিন্তু তারা টিনাকে আলাদা করে আনার প্ল্যান করেনি, বা টিনা নিজেও চলে আসতে চায়নি। সুতরাং আলাদা হয়ে যেত, এই কথাটা থিওরিটিক্যালি বলা যায়, বাস্তবে ঘটে না। একটা এইচএস পাস মেয়ে, যার লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াবার কোনো স্কোপ নেই, যার নিজের পায়ে দাঁড়ানোরই কোনো স্কোপ নেই, ওই স্বামী আর স্বামীর বাড়ির কালোহারির পেছন মাজা যে জীবনের খুশি বলে কপালে লিখিয়ে নিয়েছে, সে কখনো শ্বশুরবাড়ি এমনি ছাড়তো না, তার বাড়ির লোকেরা তাকে ছাড়িয়ে আনতো। যা ঘটেছে টিনার লাইফে, এটা ঘটেছে। টিনার সিদ্ধান্ত ভুল বলে ঝিম্পা বেঁচে খাচ্ছে। ঝিম্পা হয়তো পার্সোনালি বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু টিনা কোনো সিদ্ধান্তই নেয়নি। টিনার সঙ্গে ঘটিত হয়ে গেছে একটার পর একটা, বুঝতে পারছো তো? বরঞ্চ সিদ্ধান্ত নিয়েছিল বেচারাম এবং বেচারামের মা, যে বউ তাড়িয়ে বেচারামের মা ভেবেছিল আমি রাজরানী হবো, আর বেচারাম ভেবেছিল আমি বেঁচে খাবো। বেচারাম সাকসেসফুল হয়েছে, বেচারামের মা কর্মফল পাচ্ছে, টাইপিস। তো অনেক বড় হলো ভিডিও, উড়ে বাবা। তো আমি এই ভিডিওটাকে কিন্তু ভালো মতো স্পিড বাড়িয়ে দেবো, তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর মতামতের অপেক্ষায় রইলাম।